বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সকলে কুশলে আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো স্ট্রোক। এই স্ট্রোক কিন্তু একটা ঘাতক ব্যাধি এবং পৃথিবী থেকে প্রতি বছর প্রায় 90 লক্ষ মানুষ স্ট্রোকে মারা যায়। অর্থাৎ প্রথম হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ, তারপরে ক্যান্সার, তারপরে কিন্তু স্ট্রোকের স্থান। কাজেই আমাদের স্ট্রোক সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং সতর্ক হতে হবে। এই স্ট্রোক কিন্তু আমাদের মাথায় হয়, সেরিব্রাল আর্টারিতে হয়। সেরিব্রাল আর্টারি যখন রাপচার করে অর্থাৎ ফেটে যায় ডিউ টু হাই ব্লাড প্রেশার, তখন কিন্তু রক্ত জমাট বেঁধে এটা ঘটতে পারে। অথবা যদি আমাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে ততক্ষণ এই কোলেস্টেরলটা কি আমাদের সেরিব্রাল আর্টারিতে রক্ত চলাচলের পথ বন্ধ করে দেয়, তখন স্ট্রোক হতে পারে। স্ট্রোকের সাইন এবং সিমটমস কি? সাইন এবং সিমটমস হলো যে প্রচণ্ড মাথা ব্যথা হবে, চোখে ঝাপসা দেখবে, অসংলগ্ন কথাবার্তা বলবে, আস্তে আস্তে সে যে কোনো এক সাইড হাত অথবা পা যদি এক সাইড প্যারালাইজড হয়ে যাবে এবং আরেকটা হলো লাস্টে সে জ্ঞান হারিয়ে ফেলতে পারে। কাজে এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক অসুখ এবং আমাদের এই বিপজ্জনক অসুখ থেকে বেঁচে থাকার জন্য কিছু নিয়মকানুন মেনে চললে কিন্তু আমরা অনেকটা সুস্থ থাকতে পারবো। সেটা হলো ১ নম্বর হলো সিগারেটকে অ্যাভয়েড করা, সিগারেট না খাওয়া। ২ নম্বর হলো কিপ বডি কোলেস্টেরল লেভেল ইন লিমিটস, কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখতে হবে। ব্লাড সুগার, যারা ডায়াবেটিস আছে তাদের অবশ্যই ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে। ৫ নম্বর হলো নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন, অর্থাৎ ওবেসিটি হওয়া যাবে না। বিএমআই যেন স্ট্যান্ডার্ড থাকে। স্লিপ এনাফ, ৭ থেকে ৮ ঘন্টা পর্যন্ত পর্যাপ্ত ঘুমাতে হবে প্রতিদিন এবং শরীরকে সক্রিয় রাখতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। তাহলেই আমরা সুস্থ থাকতে পারবো। আশা করি ৭টি নিয়ম মানলে স্ট্রোকের ঝুঁকি কমবে। তবে বয়স, লিঙ্গ, জাতি এবং পরিবারের স্ট্রোক থাকলে সেক্ষেত্রে কিন্তু ঘটনা অন্যরকম হতে পারে। কাজেই আশা করি বুঝতে পেরেছেন। সকলে সতর্ক থাকবো এবং ইনশাল্লাহ এই রোগ প্রতিরোধ করবো। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।